আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 2 ইবাদত। আজ আমরা এই অধ্যায়ের রিডিং ক্লাস পার্ট 3 পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে এই অধ্যায় থেকে আমরা আরও 2টি রিডিং ক্লাস নিয়েছি। ওই ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিও। তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি লাইক করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। তাহলে বন্ধুরা, চলো ক্লাসটি শুরু করি। সাওম হলো আত্মরক্ষা ও আত্মশুদ্ধির ঢাল। সাওম পালনের সময় মিথ্যা, প্রতারণা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, ধূমপান ইত্যাদি ত্যাগ করতে হয়। সুতরাং এসব পাপকর্ম ও বদ অভ্যাস ত্যাগ করা সহজ নয়। এজন্য সাওমকে আত্মরক্ষার ঢাল বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম হচ্ছে ঢাল স্বরূপ। বুখারী। সাওম পালন উত্তম চরিত্র ও আদর্শ সমাজ গঠনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাওম পালনের সময় লোভ, লালসা, পাপাচার, মিথ্যাচার, ঝগড়া বিবাদ ত্যাগ করতে হয়। অশ্লীল কথা ও খারাপ কাজ থেকে বিরত থাকতে হয়। এতে ব্যক্তি চরিত্র যেমন উন্নত হয়, তেমনি সুন্দর সমাজ গঠনেও সহায়ক হয়। সাওম পালনের মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। পানাহার ত্যাগের মাধ্যমে ধনীরা দরিদ্রের অনাহারে, অর্ধাহারে জীবনযাপনের কষ্ট প্রত্যক্ষভাবে এবং বাস্তবে বুঝতে পারে। ক্ষুধার কি জ্বালা তা তারা অনুভব করতে পারে। তাই তারা দরিদ্রের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে, তাদের সাহায্য সহযোগিতা ও দান খয়রাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে সহানুভূতির মাস বলে আখ্যায়িত করেছেন। সাওম পালনে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, তাই এ মাসকে ধৈর্যের মাস বলা হয়েছে। আর এই ধৈর্যের পুরস্কার হিসাবে হাদিস শরীফে জান্নাত দানের ঘোষণা দেওয়া হয়েছে। সাওয়ামের মাসকে ফজিলতের দিক দিয়ে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের এবং তৃতীয় অংশ নাজাতের। নাজাত মানে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি। সাওম একমাত্র আল্লাহরই জন্য নিবেদিত, তাই এর পুরস্কার স্বয়ং আল্লাহ দেবেন। আল্লাহ বলেন, সাওম কেবল আমারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। বুখারী ও মুসলিম। শুধু সাওম পালনই ফজিলত নয়, সাওমের সম্মান করলে, সাওম পালনকারীর সম্মান ও সেবা করলেও অনেক সওয়াব পাওয়া যায়। কোনো সাওম পালনকারীকে ইফতার করালে তার সাওমের সমান সওয়াব পাওয়া যাবে। অবশ্য সাওম পালনকারীর সওয়াবে কোনো ঘাটতি হবে না। সাওম পালনকারীর জন্য 2টি খুশি, একটি তার ইফতারের সময় এবং আরেকটি আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সাওম পালনকারী আল্লাহ তাআলার কাছে উচ্চতর ব্যক্তিত্বের মর্যাদা লাভ করবে। সুতরাং সাওমের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অপরিসীম। সাওমের নিয়ত। রমজানের শেষ রাতে সেহরি খাওয়ার পর এই বলে সাওমের নিয়ত করতে হয়, হে আল্লাহ, আমি আগামীকাল রমজান মাসের ফরজ সাওম রাখার নিয়ত করলাম, তুমি দয়া করে আমার সাওম কবুল করো। ইফতারের সময় বলতে হয়, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, তোমারই জন্য সাওম রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। তারাবির সালাত। রমজানে ইশার সালাত আদায়ের পর তারাবির সালাত আদায় করতে হয়। তারাবির সালাত 20 রাকাত। এ সালাত আদায় করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করে তার অতীতের গুনাহ মাফ হয়ে যায়। আমরা যথাযথভাবে রমজানের সাওম পালন করব, নিয়মিত তারাবি আদায় করব। সাওম ভঙ্গ হয়, নষ্ট হয় এমন কোনো কাজ করব না, মিথ্যা কথা বলবো না, পরনিন্দা ও পাপাচারে লিপ্ত হব না। জাকাত। জাকাত শব্দের অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা ও বৃদ্ধি। মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে। গুরুত্ব ও তাৎপর্য। ইসলামের 5টি রুকনের মধ্যে সালাতের পরেই জাকাতের গুরুত্ব বেশি। কুরআন মজিদের বহু স্থানে আল্লাহ তাআলা সালাতের সাথে জাকাতের কথাই উল্লেখ করে বলেছেন, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। সূরা মুজাম্মিল 20। জাকাত হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত ধনীদের সম্পদে গরিবদের, নিঃস্বদের অধিকার। জাকাত দেওয়া দরিদ্রদের প্রতি ধনীদের কোনো অনুগ্রহ বা অনুকম্পা নয়, বরং তার সম্পদকে পবিত্র করার এবং তার উপর অর্পিত দায়িত্ব পালন করার একটি অবশ্যকরণীয় ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন,
আর তাদের ধনীদের সম্পদের অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। আল জারিয়াত 19। আমরা জেনেছি জাকাতের একটি অর্থ পবিত্রতা। জাকাত দিলে দাতার অন্তর কৃপণতার কলুষতা থেকে পবিত্র হয়, তার আমলনামা গুনাহ থেকে পবিত্র হয়। ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, একটি নির্দিষ্ট অংশ মিশে আছে। গরিবদের অংশ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ মালিকের জন্য পবিত্র হয়ে যায়। জাকাত না দিলে তা ময়লাযুক্ত থাকে, জাকাত দিলে তা ময়লামুক্ত হয়ে যায়। জাকাতের আরেক অর্থ বৃদ্ধি। জাকাত দিলে জাকাতদাতার সওয়াব বৃদ্ধি হয়। সামান্য জাকাতের বিনিময়ে পরকালে প্রচুর পুরস্কার লাভ করবেন। শুধু তাই নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা তার সম্পদে রহমত ও বরকত দান করবেন, তার অর্জিত সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যে সুদের কারবার করে থাকো মানুষের সম্পদের সঙ্গে মিলে সম্পদ বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছে তা মোটেই বৃদ্ধি পায় না। কিন্তু তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে জাকাত দিয়ে থাকো তাই কেবল বৃদ্ধি পায়, এরাই সম্পদশালী। সূরা রুম 39। জাকাত দিলে ধনী গরিবের মধ্যে সম্পর্কের উন্নতি হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাত ইসলামের ধনী গরিবের মধ্যে সেতু বন্ধন। মুসলিম। জাকাত দিলে ধনী গরিবের ব্যবধান কমে যায়। আল্লাহ তাআলা আমাদের খালিক ও মালিক, সকল ধন সম্পদের মালিকও তিনি। সম্পদের মালিকানা আল্লাহর, এ কথার বাস্তব প্রমাণ ঘটে জাকাতে। সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ, বিধায় সম্পদ তার বিধান অনুযায়ী গরিবদের মধ্যে বিতরণ করতে হবে। জাকাত না দিলে আল্লাহর মালিকানা অস্বীকার করা হয়। যারা সম্পদ পুঞ্জীভূত করে রাখে, জাকাত দেয় না, তাদের পরকালে কঠিন আযাব ভোগ করতে হবে। জাকাতের নিসাব। নিসাব মানে নির্ধারিত পরিমাণ বা মাত্রা। যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। অর্থাৎ দৈনিক প্রয়োজনীয় ব্যয় বাদে নিসাব পরিমাণ মালের অধিকারী হলে বছর পূর্তিতে একটি নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতে জাকাত দিতে হয়। নিম্নোক্ত সম্পদ নিসাব পরিমাণ থাকলে জাকাত দিতে হয়: 1. সোনা রূপা নগদ অর্থ ও গহনাপত্র সহ। 2. গবাদি পশু। 3. জমিতে উৎপন্ন ফসল। 4. ব্যবসা বাণিজ্যের পণ্য। 5. অর্জিত সম্পদ ইত্যাদি। সোনা 7.5 ভরি বা 7.5 তোলা 87.25 গ্রাম, অথবা রূপা 52.5 তোলা 612.25 গ্রাম বা এর তৈরি গহনা থাকলে জাকাত দিতে হয়। এর কোনো একটি অথবা উভয়টির মূল্য পরিমাণ অন্য কোনো সম্পদ থাকলেও জাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। প্রতি 100 টাকার জাকাত হয় 2.5 টাকা। উৎপাদিত ফসল, দ্রব্যাদি, পশু ইত্যাদির জাকাতের হিসাব কষে জানতে পারব। জাকাতের মাসারিফ বা খাত। মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ। যাদের জাকাত দেওয়া হয় তাদেরকে বলে জাকাতের মাসারিফ। সবাইকে জাকাত দেওয়া যায় না, কেবলমাত্র 8 শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায়। তারা হলো: 1. ফকির বা অভাবগ্রস্ত। 2. মিসকিন বা সম্বলহীন। 3. জাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ। 4. ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তি। 5. দাস মুক্তি। 6. ঋণগ্রস্ত। 7. আল্লাহর পথে সংগ্রামকারী ও 8. অসহায় পথিকদের জন্য। জাকাতের এ খাতগুলো আল্লাহর নির্ধারিত। জাকাত দিলে মাল পবিত্র হয়, সম্পদ ও সওয়াব বৃদ্ধি পায়, ধনী দরিদ্রের বৈষম্য দূর হয়, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের সেতুবন্ধন সৃষ্টি হয়, সমাজ থেকে অভাবজনিত অসামাজিক কার্যকলাপ ও অপরাধ দূর হয়, সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপিত হয়, আল্লাহ তাআলা খুশি হন। জাকাত না দিলে ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পায়, বৈরিতা সৃষ্টি হয়, সমাজে অশান্তি সৃষ্টি হয়, আখিরাতে রয়েছে কঠিন আযাব। আমরা হিসাব করে নিয়মিত জাকাত দেওয়ার জন্য পিতামাতাকে বলবো, আল্লাহর পথে অকাতরে ব্যয় করব, আল্লাহর সন্তুষ্টি লাভের সচেষ্ট হব। পরিকল্পিত কাজ। শিক্ষার্থীরা জাকাতের মাসারিফ অর্থাৎ যাদের জাকাত দেওয়া যায় খাতায় তাদের একটি তালিকা তৈরি করবে। শিক্ষার্থীরা যাদের জাকাত দেওয়া হয় তাদের সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। তোমরা তোমাদের খাতায় এ বিষয়ে একটি তালিকা তৈরি করে ফেলবে। হজ। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, কোনো সম্মানিত স্থান দর্শনের সংকল্প করা। আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, বিশেষ অবস্থায়, নির্দিষ্ট স্থানে, নির্ধারিত নিয়মে নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে। নির্দিষ্ট সময় বলতে 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত সময়কে বোঝায়। বিশেষ অবস্থা বলতে ইহরামের অবস্থাকে বোঝায়।
নির্দিষ্ট স্থান বলতে কাবা শরীফ, সাফা মারোয়া সহ এবং তার আশপাশের আরাফাত, মিনা, মুজদালিফা প্রভৃতি স্থানকে বোঝায়। নির্দিষ্ট অনুষ্ঠান বলতে ইহরাম, তাওয়াফ, সাই ও কুফ অবস্থায় কুরবানি প্রভৃতি হজের নির্ধারিত অনুষ্ঠানগুলোকে বোঝায়। গুরুত্ব ও তাৎপর্য। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। এরপর যতবার হজ করবে তা হবে নফল। নফল হজেও অনেক সওয়াব। হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অর্থ আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহ শরীফে হজ পালন করা মানুষের উপর অবশ্য কর্তব্য, যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। সূরা আলে ইমরান 97। যেসব লোক বায়তুল্লাহ পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় ব্যয় বাদে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম, তাদের উপর হজ ফরজ। মহিলা হাজি হলে একজন পুরুষ সফরসঙ্গী থাকতে হবে এবং সফরসঙ্গীর ব্যয় নির্বাহে সক্ষম হতে হবে। মহিলা হাজি সফরসঙ্গী হবেন স্বামী অথবা এমন আত্মীয় যার সাথে বিবাহ সম্পর্ক হারাম, যেমন পিতা, ছেলে, ভাই, চাচা, মামা ইত্যাদি। কাবা আল্লাহর ঘর, পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা। এটি আমাদের কেবলা, বিশ্ব মুসলিমদের কেবলা এবং মিলন কেন্দ্র। সুতরাং হজ হচ্ছে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। বিশ্ব মুসলিম যে এক অখণ্ড উম্মত, হজ তার জ্বলন্ত প্রমাণ। গায়ের রং, মুখের ভাষা আর জীবন পদ্ধতিতে যত পার্থক্যই থাকুক না কেন, এই সম্মেলনে তারা একাকার হয়ে যায়, তাদের সব পার্থক্য দূর হয়ে যায়। সকলের পরনে ইহরামের সাদা কাপড়। সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, অন্তরে এক আল্লাহর ধ্যান। সকলেই আল্লাহর বান্দা। তোমরা এই ক্লাসটি খুব মন দিয়ে শুনবে, তারপর তোমাদের প্রয়োজনীয় অংশ পড়বে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।